আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে তো ঝিঙ্গা তোলার ভিডিওটা দেখাইলাম, তো ভাবলাম রান্নাটাও করি, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা দিয়ে হচ্ছে ঝিঙ্গা ছিলতে খুবই ভালো। এই আলু ছোলার ইয়াটা দিয়ে এভাবে ঝিঙ্গা ছিলবেন, খুবই সুন্দর। ঝিঙ্গাটা একদমই আর হবে না, নষ্ট হবে না। আমরা হচ্ছে দা দিয়ে বটি দিয়ে যখন চামড়া উঠাতে যাই তখন কিন্তু অনেকটা ফেলে দিতে হয়, অনেকটা নষ্ট হয়। কিন্তু আলু ছিলার এই এগুলো দিয়ে যদি ঝিঙ্গা ছিলেন একদম কিচ্ছু হবে না। দেখেন কত সুন্দরভাবে ছিলা হয়ে যাচ্ছে। একটাই তো ঝিঙ্গা, এটা কিভাবে কি করব বুঝতেছি না। তো সাথে একটু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু হালকা ঝোল করে রান্না করব। ঝিঙ্গা যেভাবে রান্না করা হয় মজা লাগে, ভাজিটাও মজা, ভর্তাটাও মজা। চিংড়ি মাছ দিয়ে যে কোনো বড় মাছ দিয়ে ঝিঙ্গাটা রান্না করা যায়। তো আমি হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গাটাকে রান্না করব। সবাই শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে আশা করি। দেখেন কত সুন্দর করে ছোলা হয়ে যাচ্ছে। দা বটি দিয়ে কিন্তু চলতেও অনেক টাইম লাগে, এটা দিয়ে একদম শর্ট টাইমের মধ্যে করে ফেলা যায়। হয়তো আমরা অনেকে জানি না এটা দিয়ে ঝিঙ্গা ছোলা যায়। এই যে কত সুন্দর করে ছোলা হয়ে গেছে দেখুন তো। আর দেখুন এই যে চামড়াগুলো কত পাতলা হয়ে উঠছে, একটু ঝিঙ্গাও নষ্ট হয় নাই। আর বটি দিয়ে যখন করতে যাই তখন মানে এত সুন্দর, এত স্মুথ করে হয় না, বেশ কম হয়ে যায়। কোনো দিক দিয়ে একটু বেশি উঠে যায়, কোনো দিক দিয়ে একটু চামড়া থেকে যায়, এমন হয়। তো আমি চামড়াগুলো সরাই। এখন হচ্ছে ঝিঙ্গাটা কেটে নিব। একদম কচি এখনো। তারপর কি বলুন, আপনাদের কার কি খবর, ভিডিও কেমন লাগে কমেন্ট করবেন অবশ্যই। কে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন, চেষ্টা করব আপনাদের রুচি মতো ভিডিও বানানোর জন্য। যদি সেটা ভালো কোনো ভিডিও চান আপনারা। এই তো একটা ঝিঙ্গাতে অনেকটা হয়েছে মাশাআল্লাহ। আর সাথে একটু আলু দিয়ে দিব, তাহলে হয় কি একটু বরকত হবে। একটা ঝিঙ্গা তরকারি যত বেশি হোক সেটা রান্না করার পরে কিন্তু একটু হয়ে যায়। সাথে একটু আলু মিশাল দিলে তরকারিটা একটু বেশি হবে। হয়ে গেল আমার কাটাকুটা। এখন হচ্ছে রান্না করার পালা। কেটে কুটে রান্না করতে কত সময়ের দরকার, খাইতে অথচ 10 মিনিটের মধ্যে সব শেষ হয়ে যায়। আর ঝিঙ্গাটার জন্য এখন চিংড়ি মাছগুলো আমরা পরিষ্কার করে নিব। আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি, একটু বড় সাইজের গুলাই নিয়েছি। তো চিংড়ি মাছগুলো এখন পরিষ্কার করবো। আমি হচ্ছে পুরো চামড়াটা কিন্তু তুলে ফেলবো না, শুধু এখানে লেজের অংশের এটা উঠাই ফেলবো। স্কিনটা রেখে রান্না করব। স্কিন উঠাই ফেললে কিন্তু একরকম চিংড়ি মাছের হয়, স্মেলটা একরকম স্ট্রং হয়। আর যদি চামড়া সহ রান্না করি তখন কিন্তু স্মেলটা আরও একটু বেশি স্ট্রং হয়। তো যে যেভাবে খেতে পছন্দ করে, আমি হচ্ছে এই যে লেজের এই অংশটা ফেলে দিছি। আর এখানে মাঝখানে হচ্ছে একটা ময়লা থাকে, যেটা এখান থেকে বের করা যায়, যে একটু দেখা যাচ্ছে
এটাকে এইভাবে টান দিয়ে, এই যে দেখুন এইভাবে টান দিয়ে ময়লাটা বের করতে হয়। যদি এই ময়লাটা পরিষ্কার করা ছাড়া চিংড়ি মাছ রান্না করেন তাহলে খাওয়ার সময় কিন্তু ভালো ভালো লাগতে পারে। এই যে এখান দিয়ে সিমটি দিলে এরকম করে আসে, অনেকগুলোর একদম মাঝখানে থাকে, মুখ থেকে বের করা যায় না, ওইগুলোকে এভাবে একটু ইয়া দিয়ে কেটে তারপরে বের করা যায়। এই যে এটা একদম ভিতরে, এটা পরিষ্কার আছে কিন্তু নাই, তারপরে ভিতরের যে ময়লা যেটাতে জমা হয় সেটা বের হয়ে আসছে। বাচ্চারা একটু চিংড়ি মাছটা বেশি পছন্দ করে, এই জন্য তরকারি কম হলেও চিংড়ি মাছটা একটু বেশি নিয়েছি। এই যে দেখুন এই কালো এগুলো কিন্তু ময়লা, এগুলো কিন্তু একদম বালু টালু সব জমা হয়ে থাকে এই আটার মধ্যে। এই যে ভিতরে কালো ইয়াটা দেখা যাচ্ছে। আচ্ছা এটাও ধরা যাচ্ছে না, মাঝখান দিয়ে কাটতে হবে। এটা মাঝখানেও নেই, একদম এখানে আছে ময়লাটা। এই যে এখন ময়লাটা এইটুকুই ছিল এদিকে। তো এভাবে আমি সবগুলো চিংড়ি মাছ পরিষ্কার করে নিব, কারণ সবগুলো যদি এভাবে দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, হয়তো আপনারাও দেখতে বিরক্ত হবেন। ঝিঙ্গাটা রান্না করার জন্য একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি একটু গোটা জিরা দিয়ে দিব। জিরাটা ভাজা হলে এরপরে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। তরকারিটা রান্না করার জন্য এখানে গ্রেভিটা আমি রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে আমি দেওয়ার সময় আসলে ভুলে গেছিলাম, দেখাইতে পারি নাই। এখানে আমি পেঁয়াজটা লাল হওয়ার পরে এখানে একটু রসুন বাটা দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপর আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু হালকা করে জিরা গুঁড়া দিয়েছি, কারণ এখানে গোটা জিরা ইউজ করছি আমি এই জন্য। এখন হচ্ছে এটা একদম পরে তেল ভেসে আসা পর্যন্ত আমি এটাকে এভাবে পানিটা শুকাতে থাকবো আর নাড়তে থাকবো। তখন গ্রেভিটা যখন একটু ঘন হয়ে যাবে তখন এখানে আমি চিংড়ি মাছটা কষাবো। এরপরে যে আমি ঝিঙ্গাটা এখানে কষিয়ে তারপরে গরম পানি দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এই যে তেলটাও করে ভেসে আসছে। এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব এখানে। এখন চিংড়ি মাছগুলো ভালোভাবে মশলার সাথে কষাবো। 5-6 মিনিটের মধ্যে চিংড়ি মাছটা মশলার সাথে কষাইতে কষাইতে রান্না হবে একটু এটা। এরপরে যে ঝিঙ্গাটা এটার সাথে অ্যাড করবো, ঝিঙ্গা আর আলু। চিংড়ি মাছ রান্না হতে হতে চলেন আমরা কাঁচামরিচ তুলে নিয়ে আসি তরকারির জন্য। আর আমি এমন একটা জ্বালায় আছি, একটা জিনিস দেখাই আপনাদেরকে। দেখুন আমি হচ্ছে এখানে লাল শাকের বীজ রেখেছিলাম, এখন চড়ুই পাখির জ্বালায় হচ্ছে আমি বীজ রাখতে পারতেছি না। লাস্ট ডাটার বীজ রাখছিলাম, সব চড়ুই পাখি খেয়ে ফেলছে। এই যে এগুলো খাওয়া শুরু করছে, কিন্তু এগুলো তো এখনো ভালোভাবে পরিপক্ক হয় নাই। আমি কি করি বুঝতেছি না, চড়ুই পাখিগুলো আমাকে খুব জ্বালাচ্ছে। আমি কিন্তু ওখানে ওদের জন্য খাবার দিয়ে রাখছি, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। দেখুন আমেরিকান শুধু মানুষ না, পাখিদেরকেও আমি ভাত খাওয়া শিখাই ফেলছি। এই যে পাখিরা ভাত খাচ্ছে ওখানে। এরপরেও হচ্ছে ভাত পানি সব দিয়ে রাখছি। এরপরও দরকার আছে আমার এই গাছের বীজগুলোকে এভাবে নষ্ট করে ফেলার। সবগুলো আসে গাছের ডালের মধ্যে বসে বসে আমার এই লাল শাকের বীজগুলো খেয়ে ফেলতেছে। এখন কিছু কাঁচামরিচ তুলে নিই, তারপরে একটু ধনিয়া পাতা তুলবো। যতদিন আছে অতদিন খাই একটু মজা করে গাছের জিনিস, কয়দিন পরে ঠান্ডা এসে যাবে আর
ইচ্ছা থাকলেও উপায় হবে না, সব তখন আবার কিনে খাইতে হবে। এখন হচ্ছে দেখুন রান্না বসাই দিয়ে দৌড়াইয়া বাইরে এসে কাঁচামরিচ তুলে নিচ্ছি, ধনিয়া পাতা তুলে নিচ্ছি, টমেটো লবণ চড়া হয়ে গেলে একটু পাতা সাইডে মানে দিয়ে দেওয়া হচ্ছে। মানে ফ্রেশ আছে, কিন্তু কয়দিন পরে এটা খুব মিস করব। এই সুযোগটা আর থাকবে না, ঠান্ডা এসে গেলে তো আমাদের আর বাইরে কিছুই থাকে না, সব গার্ডেন তো মরে যায় তখন। এই যে চলবে এটাতে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, একদম মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে ঝিঙ্গা আর আলুটা দিয়ে দেব। এখন এগুলোকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে 2-3 মিনিটের মতো, না 2-3 মিনিট আরও বেশি কষাবো। ঝিঙ্গা থেকে পানিটা বের হওয়া পর্যন্ত আমি কষাবো, এরপরে যাই একটু ঝোল দেবো। এভাবে একটু একটু করে কষাতে থাকলে ঝিঙ্গা থেকে কিন্তু পানি ছেড়ে দেবে, পানি বের হয়ে যাবে। আর এই ঝিঙ্গা তরকারি কিন্তু কষানোর মধ্যেই মজা। আপনি যতক্ষণ কষাতে থাকবেন ঝিঙ্গার পানিটা বের হয়ে যাবে, একদম লাস্ট পর্যায়ে দিয়ে একটু পানি দিলে তখন হয়ে যাবে। ঝিঙ্গাটা কষা হয়ে যাওয়ার পরে এখানে আমি একটু গরম পানি দিয়ে কাঁচামরিচ আর একটু টমেটো ছিটাই দিছি। জাস্ট এভাবে আমি 10 থেকে 12 মিনিটস রান্না করব, এরপরে আশা করি একদম পারফেক্ট হয়ে যাবে। শুধু নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। আমার রান্নাটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দেখুন একটু লবণ টেস্ট করলাম, লবণ হয়েছে কিনা। কি যে মজা হয়েছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এখন আমি তরকারিটা নামাই ফেলবো। রান্না শেষ হয়ে গেল, এখন খেতে বসে গেলাম। দেখুন বিশাল একটা প্লেট সাজিয়ে, অবশ্য ভাত কম এখানে, তরকারি হচ্ছে বেশি। এটা হচ্ছে বরবটি আর ওই যে সিমটা তুললাম সেটা। একটু কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করছে, কিন্তু এটা ভিডিও করা হয় নাই। আজকে সব হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ। আজকে অ্যালার্জির ওষুধ না খেয়ে আর উপায় নেই। আজকে সব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভরা প্লেট একদম। মরিচটা সরাই ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। কি যে মজা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এরকম চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখেন, খুবই মজা। এটা হচ্ছে বরবটি দিয়ে চিংড়ি মাছ। অসাধারণ হয়েছে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছেন। আমার পাখিগুলো কিছু মিছিল করতেছে। ভালো লাগলে শেয়ার দেন, কমেন্ট করেন, লাইক দেবেন। সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিও এখন পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।